ইমিউনোথেরাপি কি সত্যি যুগান্তকারী? ওয়েল, নো ডাউট যে ক্যান্সার বা হেড অ্যান্ড নেক ক্যান্সারের সিস্টেমিক থেরাপিতে ইমিউনোথেরাপি একটি যুগান্তকারী আবিষ্কার। প্রথাগত যে কেমোথেরাপি দেওয়া হয়ে থাকে তাতে যেটা দেখা যেত যে তার এফেক্টের সাথে সাথে সিস্টেমিক যে সাইড এফেক্ট বা টক্সিক এফেক্ট যেটা আমরা বলি সেগুলো অনেক ক্ষেত্রেই হাই থাকতো। চুল পড়ে যাওয়া, মুখের ভেতরে ঘা তৈরি হওয়া, বিভিন্ন রকম কিডনি জনিত এবং লিভার জনিত প্রবলেম হওয়া, এবং সেটা শর্ট টার্ম নয়, লং টার্মেও দেখা যেত। এই ইমিউনোথেরাপি আসার পরে সেই জিনিসগুলোকে অনেকভাবেই কমিয়ে আনা সম্ভব হয়েছে। তাহলে কি ইমিউনোথেরাপি সবার জন্য? অবশ্যই নয়। কিছু সিলেক্টেড ইন্ডিকেশন এবং কিছু সিলেক্টেড টিউমার স্পেসিফিকেশনেই ইমিউনোথেরাপি কার্যকরী। প্রথমে আসি যে কোন কোন টিউমারের ক্ষেত্রে এটা কার্যকরী সেটা দেখার জন্য আমরা বায়োপসিতে একটা টেস্ট করে থাকি হেড অ্যান্ড নেক ক্যান্সারের ক্ষেত্রে, যেটাকে আমরা বলি PD-L1 টেস্টিং, এবং তার বেসিসে একটা স্কোরিং হয়। এই স্কোরিংটা যদি 1 বা 20% বেশি হয় তাহলেই দেখা গেছে সেই সমস্ত টিউমারের ক্ষেত্রে ইমিউনোথেরাপি অনেকটা বেশি কার্যকরী। সো আপনার ক্ষেত্রে এই ইমিউনোথেরাপি কতটা কার্যকরী সেটা জানার জন্য নিকটবর্তী অনকোলজিস্টের সঙ্গে পরামর্শ করুন। ইনফ্যাক্ট আপনি আমার কাছেও প্রশ্ন নিয়ে আসতে পারেন এবং কমেন্ট বক্সে সেই প্রশ্নগুলো রাখতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব কমেন্ট বক্সে আপনাদের কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করার। নমস্কার।